২৯ বছর আগে চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যু হলেও সেই ঘটনার রেশ আজও কাটেনি। পরিবার বারবার এটিকে হত্যাকাণ্ড দাবি করে এলেও কয়েক বছর আগে তা আত্মহত্যা বলে রায় দেওয়া হয়েছিল। তবে সম্প্রতি এক যুগান্তকারী আদেশে আদালত সালমান শাহর মৃত্যুর ঘটনাটিকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করে তদন্তের নির্দেশ দিয়েছেন। ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদৌস ইবনে হক এই চাঞ্চল্যকর মামলাটি তদন্তের জন্য রমনা থানাকে নির্দেশ দিয়েছেন। এই আদেশের ফলে দীর্ঘদিনের রহস্যের জট খোলার নতুন সম্ভাবনা তৈরি হল। সালমান শাহর মৃত্যুর পর থেকেই তার অন্যতম সফল সহ অভিনেত্রী শাবনূরকে বহু প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এ নিয়ে তিনি বরাবরই সংবাদ মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। আজ সোমবার এক ফেসবুক পোস্টে তিনি তার সম্পর্কে ছড়ানো ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন। শাবনূর তার পোস্টে লিখেছেন, আমার সম্পর্কে ভিত্তিহীন গুজব ও অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি। সবাইকে অনুরোধ করছি সত্যতা বিবর্জিত ও ভ্রান্ত তথ্য প্রচার থেকে বিরত থাকুন। চলচ্চিত্র ক্যারিয়ারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে শাবনূর জানান, সালমান শাহ ছিলেন তার অত্যন্ত প্রিয় সহ অভিনেতা। একসঙ্গে তারা প্রায় 14টি চলচ্চিত্রে কাজ করেছেন। সালমানকে তিনি জনপ্রিয়, শক্তিমান এবং অত্যন্ত প্রতিভাবান হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সালমানের সঙ্গে কাজ করেই তার চলচ্চিত্র ক্যারিয়ারও বিকশিত হয়েছে। শাবনূর আরও বলেন, সালমানের অকাল মৃত্যু আমাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। আমাদের জুটির সাফল্য অনেকের ঈর্ষার কারণও হয়েছিল। তবে আজও আমি স্পষ্ট করে বলতে চাই, সালমান শাহ কিভাবে মারা গেছেন তা আমি জানি না। শাবনূর তার পোস্টের মাধ্যমে সালমান শাহর মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার দাবি করেছেন। তার দাবি, আমি শুধু চাই তার মৃত্যুর সঠিক তদন্ত ও ন্যায় বিচার হোক। যে দোষী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে যথাযথ শাস্তি দেওয়া হোক। এটি আমার একান্ত দাবি। মৃত্যুর দিনের স্মৃতিচারণ। 1996 সালের 6 সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যু সংবাদ পেয়ে শাবনূর ছুটে গিয়েছিলেন। সেদিনের ঘটনা প্রসঙ্গে তিনি প্রথম আলোকে বলেছিলেন, সালমানের মৃত্যু সংবাদটা যখন পাই তখন আমি বাসায় ছিলাম। হঠাৎ করে কে যেন ফোন করে জানায় সালমান শাহ মারা গেছে। আমি উল্টো ধমক দিয়ে বলি, কি বলে এসব? আমার ছোট বোন বাইরে গিয়ে সালমানের মৃত্যুর খবর নিশ্চিত হয়ে আসে। আমি তখন পুরোপুরি হতবাক হয়ে যাই। এরপর এফডিসিতে সালমানকে দেখতে যাই। সোমবারের পোস্টে শাবনূর সন্তান হারানোর বেদনা নিয়েও কথা বলেছেন। তিনি উল্লেখ করেন, সালমান শাহর মা নীলা চৌধুরী আহাজারি দেখলেই সন্তান হারানোর গভীর বেদনা সহজে বোঝা যায়। তিনি নীলা আন্টি এবং পরিবারের প্রতি আন্তরিক সহমর্মিতা জানান এবং সালমান শাহর আত্মার মাগফিরাত কামনা করেছেন। আমাদের সব খবরের আপডেট সবার আগে পেতে জাস্টিস টেলিভিশনের ইউটিউব, ফেসবুক এবং অন্যান্য সকল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফলো করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।